হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এই জায়গাটাতে একটা জিনিস প্রথমত বলে নেওয়া ভালো, আজকে আমাদের এইদিকে বৃষ্টি আসতেছে, বিদায় কিন্তু একটু হয়তো বা বৃষ্টির শব্দটা আপনাদের কানে আসতে পারে। এটার জন্য আমি খুবই দুঃখিত। সো এই জায়গাটাতে বিটকয়েন এবং টোটাল থ্রির যে দুটো চার্ট আমি এই জায়গায় রাখছি, এবং দুটো চার্ট কিন্তু আমি একটা 1 তারিখে এবং একটা 31 তারিখে শেয়ার করছিলাম। সো ওই দুটো চার্ট টেলিগ্রামে শেয়ার করছিলাম। ওই দুটো চার্টের দিকে যদি আমি লক্ষ্য করি, প্রথমটা আমি যদি দেখি এই জায়গাটাতে টোটাল থ্রির যে চার্টটা আছে, সেই টোটাল থ্রির চার্টটা কিন্তু আমি এই জায়গাটাতে শেয়ার করি, এবং মার্কেটে একটা আপস অ্যান্ড ডাউন ট্রেন্ডের একটা মুভমেন্ট আমি এই জায়গাটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম, যে মার্কেট কত দূর পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে। সো এই জায়গাটাতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এখন মার্কেট এই জায়গাটাতে দেখেন সেম সেম একটা পজিশন ক্রিয়েট করছিল না, সেম একটা একই পজিশন এই জায়গাটাতে ক্রিয়েট করে কিন্তু মার্কেট আবার এখান থেকে উপরের দিকে গেছে, ঠিক আছে। এখন বিটকয়েনের যে চার্টটা আছে, সেই বিটকয়েনের চার্টটা আমি শেয়ার করি আগস্টের 1 তারিখে। এই জায়গাটাতে যদি আপনারা দেখেন, এই জায়গা থেকে কিন্তু একটা এটা অ্যাজ এ সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করে আবার কিন্তু মার্কেট উপরের দিকে গেছে, এমন একটা চার্ট আমি এই জায়গায় প্যাটার্ন শেয়ার করি। দেন আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, সেম কিন্তু এই জায়গাটাতে আপনাদের এই কাজটা করছে এই জায়গায় মার্কেটে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে দুটা জায়গায় মার্কেটে আমি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন দেখিয়েছিলাম, যে এটা কি কারণে এবং মার্কেটের এই মুহূর্তে মুভমেন্টটা কি, সেটা আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, এই জায়গাটাতে যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি একটু লক্ষ্য করি, 4 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু মার্কেট এই মুহূর্তে কিন্তু একটু বুলিশ সেন্টিমেন্টে আসে, ঠিক আছে। এবং টোটাল থ্রির দিকে যদি তাকাই, টোটাল থ্রিও একই সেম অবস্থান। এখন এই জায়গাটাতে আপনারা একটু ভালো করে খেয়াল করুন, যেই জায়গাটা আপনাদেরকে এই জায়গায় আমি বলছিলাম যে মার্কেট যতক্ষণ পর্যন্ত আমাদের বেস ক্রিয়েট না করতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা এন্ট্রি নিব না, ঠিক আছে। সো এই যে বিটকয়েনের এই জায়গাটা হচ্ছে তার বেস কোথায়, এর আগে যেই জায়গাটাতে তার রেজিস্ট্যান্স জোন ছিল এবং বারবার ওই জায়গাটাতে রিটেস্ট করে আবার মার্কেট নিচের দিকে গেছিল, সেম একই জায়গাটাতে কিন্তু মার্কেট অ্যাজ এ সাপোর্ট ক্রিয়েট করে আবার মার্কেট আপ ট্রেন্ডে আসে, ঠিক আছে। আমরা দেখতেছি এই জায়গাটাতে আগে একটা রেজিস্ট্যান্স জোন ছিল এবং এই জায়গাটাতে মার্কেট বারবার রিটেস্ট করে মার্কেট কিন্তু নিচের দিকে আসতো। দেন আমরা সবাই জানি যে এই জায়গাটাতে মার্কেটে একটা বুম আসে, ঠিক আছে। এবং বুম আসার পরে কিন্তু মার্কেট আবার যে রিটেস্ট করতে যায়, কোথায় কোথায় যায়, আমাদের যে আগের যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেই রেজিস্ট্যান্স জোনটাকে কিন্তু অ্যাজ এ সাপোর্ট জোন ক্রিয়েট করছে এবং সাপোর্ট জোন ক্রিয়েট করে উপরের দিকে গেছে। এবং গত পরশু দিনের আমি ভিডিওতে বলছিলাম যে মার্কেট এই জায়গাটাতে যদি নর্মালাইজ হয়, তাহলে কিন্তু যেটা মার্কেটে আমি প্রেডিকশন করে দিয়েছিলাম আপনাদেরকে ওই সময়টাতে, সেই অনুযায়ী যাওয়ার কথা, ঠিক আছে। যদি মার্কেটে নর্মালাইজ না আসে, তাহলে কিন্তু আমরা দেখবো যে মার্কেট এখান থেকে আরও একটু ফল ডাউন করার পসিবিলিটি আছে। সো মার্কেট যেই জায়গাটাতে ওই সময়টাতে আপনাদেরকে বলছিলাম, সেই জায়গাটায় এসে আবার মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। সো আমরা অ্যাজ এ ধরে নিতে পারি এই জায়গাটাতে মার্কেটের একটা বেস ক্রিয়েট করে ফেলছে। এখন আমরা আসি এই জায়গাটাতে 4 ঘন্টার টাইম ফ্রেমে। মানে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি দেখি এই জায়গাটাতে, সো এখন আমরা যদি দেখি বিটকয়েনের বেলা, বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে মার্কেটটা অনেকদিন সাইডওয়েজ ছিল, সাইডওয়েজ থাকার পর কিন্তু মার্কেট আবার এখান থেকে পুল ব্যাক করছে কিছুটা। দেন কিন্তু মার্কেটে এই জায়গায় এখন পর্যন্ত আরও একটা জোন আছে, যেই জোনটা পর্যন্ত আসা লাগবে, দেন আমরা বলতে পারবো যে মার্কেট এখান থেকে আরও আপ ট্রেন্ডে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো এই যে জোনটা, এই জোনটা যদি ক্রস করে, দেন মার্কেটে আমরা বিটকয়েনের আপ ট্রেন্ড আপ মুভমেন্ট আমরা একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং টোটাল থ্রির বেলায় যদি আমি দেখি, টোটাল থ্রির বেলায় যদি আমি দেখি, এখানে 1.02 ট্রিলিয়ন পর্যন্ত আমরা এই জায়গাটাতে একটা ধরে নিব, রেজিস্ট্যান্স জোন ধরে নিব। এই জায়গাটা যদি ক্রস করতে পারে, দেন কিন্তু টোটাল থ্রির বেলাও কিন্তু আমরা এই জায়গাটাতে একটা আপট্রেন্ড দেখতে পাবো, একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো। সো এখন আসি মার্কেটে যদি আমরা এই মুহূর্তে দেখি, বিটকয়েন কিন্তু মোটামুটি গত 24 ঘন্টায় 2% মতো পাম্প করছে। ইথিরিয়াম কিন্তু এই জায়গাটাতে আপনার মোটামুটি কিন্তু 4% 5% মতো পাম্প করছে, এবং অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি 3% 4% 6% এরকম কিন্তু পাম্প এই জায়গাটাতে করছে। সো এখন কথা হচ্ছে যে মার্কেটে কিন্তু এই মুহূর্তে মুভমেন্ট একটা আসতেছে। বিশেষ করে আপনাদেরকে সবসময় বলছিলাম যে ইথিরিয়ামের দিকে আপনারা লক্ষ্য করুন, ইথিরিয়াম কিন্তু যত ভালো পারফরমেন্স করবে, এবং আমরা যদি আনুমানিক হারে একটা এই জায়গাটাতে চিন্তা করি, ইথিরিয়ামের পারফরমেন্সটা কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স এই জায়গাটাতে, ঠিক আছে। ইথিরিয়াম ভালো একটা পারফরমেন্স করতেছে। তার পাশাপাশি
ইথিরিয়ামের পরেই যে আমরা যেটা জানি যে ইথিরিয়াম হচ্ছে অলস কয়েনগুলার লিডিংয়ে থাকে এবং অলস কয়েনগুলোকে লিড করে কে ইথিরিয়াম। সো ইথিরিয়াম এই জায়গাটাতে পাম্প করতেছে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে অল যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোও কিন্তু এখান থেকে পাম্প করা শুরু করবে। সো এখন কথা হচ্ছে যারা মার্কেটে অ্যান্টি নেন নাই বা যারা মার্কেটে অলরেডি প্রফিট বুক করে ফেলছেন, তারা কিন্তু এই সময়টাতে অ্যান্টি নেওয়ার মতো একটা সময় চলে আসছে। আমার মনে হচ্ছে এই জায়গাটাতে আপনি বিটকয়েনের কথা বলেন বা অলস কয়েনের কথা বলেন, একটা বেস ক্রিয়েট করে ফেলছে মার্কেট। এখান থেকে আরো ভালো একটা মুভমেন্ট সামনের দিকে আমরা আশা করতেছি, ঠিক আছে। এখন কোন কোন কয়েনগুলোতে আপনারা এন্ট্রি নিতে পারেন বা কোন কোন কয়েনগুলোতে এন্ট্রি নেওয়াটা আসলে আমাদের উচিত হবে, দেখুন আমি বারবার এই কথাগুলো বলে এবং বারবার বলাটা উচিত আমার, কারণ দিন শেষে হার্ড অ্যান্ড সোল মানিটা কিন্তু এই জায়গাটাতে থাকে, অন্য কোনো না। আপনারা অনেকেই অনেক কয়েন সাজেস্ট করেন যে ভাই এই কয়েনটা কেমন হতে পারে বা ওই কয়েনটা কেমন হতে পারে। আমি বারবার বলি যে কোনো কয়েনের প্রেমে পড়া বা কোনো কয়েনকে একেবারে ভালোবাসাটা ঠিক না, এবং কোনো কয়েনের প্রতি অতিরিক্ত অতিরিক্ত যে মানে একটা বিষয় আছে যে আকর্ষণ থাকে না একটা কয়েনের প্রতি, যে এই কয়েনটা আমার জীবনটা চেঞ্জ করে দেবে বা এমুক করবে তমুক করবে, এই জিনিসগুলো থেকে যত আপনার বিরত থাকবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গল, ঠিক আছে। সো আমার টেলিগ্রাম চ্যানেলে আমি গতকালকে এই জায়গাটাতে আমি সোলানার কথা বললাম, যে সোলানা গতকালকে বলছিলাম, যদিও মার্কেট এখন বেস নেয়নি তবু কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন। আগামী টপ কয়েন হলো এই সোলানা। সো সোলানার কথা আমি কিন্তু বলছিলাম, এখন সোলানা গতকালকে বলছিলাম, আজকে সোলানা কোন জায়গায় আছে 66, আচ্ছা 62, এখানে $4 বাড়ছে, এমন আহামরি কোনো কিছু বাড়ে নাই। বাট এই কথাটা কেন বলছিলাম সোলানার কথা, যে আগামীর একটা কয়েন হইতে পারে ভালো কয়েন এবং ইটিএফ আসারও পসিবিলিটি আছে এই কয়েনটা, আপনারা সোলানা ওই অনুযায়ী কিন্তু প্রাইসে নেই। সো এই মুহূর্তে সোলানাটা বাইং করলে কিন্তু আপনারা ভালো একটা জায়গায় যেতে পারেন। অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই এক্সআরপির মতো কবে একটা ভালো মুভমেন্ট পাবো, বা আরও কিছু কয়েন আছে ওই কয়েনগুলোর মতো ভালো একটা মুভমেন্ট কবে পাবো, বা কোন কয়েনটা কিনলে ওই ভালো মুভমেন্টটা আসতে পারে বা কোন আমাদের আসতে পারে, সেই বিষয়গুলো বলেন। তো এর মধ্যে কিন্তু আমি সোলানার কথা বলছিলাম, সোলানা কিন্তু একটা ভালো কয়েন এবং এই কয়েনটাতে আপনারা ইনভেস্ট করতে পারলে যে ভালো একটা সামনের দিকে ভালো একটা প্রফিট পাওয়ার সব পসিবিলিটি আছে। এবং এটার যদি অল টাইম এখান থেকেও যদি এর অল টাইমের কাছাকাছিও যায়, মানে এখান থেকে 100% গেইন কিন্তু আপনারা এই কয়েনটাতে পাচ্ছেন, ঠিক আছে। সো এর মধ্যে কিন্তু আরও কয়েন আছে, যেমন এক্সালেম কিন্তু কিছুদিন আগে অনেক ভালো পাম্প করছে, এখনও কিন্তু স্টিল নাও এই কয়েনটা ভালো পাম্প করে যাচ্ছে। আপনার সুইয়েরও কিন্তু এই জায়গাটাতে ভালো পারফর্ম করতেছে, ঠিক আছে। সো এমন কিছু কয়েন আছে যে কয়েনগুলোতে কিন্তু আমি যেটা বলছিলাম টপ 20 কয়েনের মধ্যে এই কয়েনগুলোর মধ্যেই থাকার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় যে সবচেয়ে সেফটি এবং সিকিউরভাবে আপনারা এই মার্কেটে চলতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।